মাঝে মাঝে খুব সাধারণ খাবারগুলোও অসাধারণ তৃপ্তি নিয়ে খাওয়া যায়। বাড়িতে রান্না করা খুব সাধারণ ডাল ভাতে আপনি যে শান্তিটা পাবেন, অনেক বড় বড় 5 স্টার রেস্টুরেন্টের খাবার খেয়েও আপনি সেই শান্তিটা পাবেন না। কিন্তু বাস্তবতা তো অন্য কথা বলে। মানুষ ডাল ভাতের থেকে বিরিয়ানি খেতেই বেশি পছন্দ করে। আবার সেই ব্যক্তিকেই একটানা বিরিয়ানি খেতে দেন, সে বিরক্ত হয়ে বলবে আমাকে ডাল ভাতই দাও। মানুষ বড়ই অদ্ভুত। যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটা ব্লগে। আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি একদম ঝুম বৃষ্টি, বাইরে এত সুন্দর বৃষ্টি, আর আমি বেলকনিতে দাঁড়িয়ে থাকবো না সেটা তো হতেই পারে না। কিছু সময় বেলকনিতে দাঁড়িয়ে থেকে চলে আসলাম রান্নাঘরে। কালকে অনেকগুলো বাদাম এনেছিল, সেগুলো অমনি রেখে দিয়েছিলাম, ভাবলাম সেগুলো একটু প্রসেস করি আর কি। আসলে রাতে বাজার নিয়ে আসলে সেভাবে আর তুলে রাখা হয় না, পরের দিন সকালে সেগুলো গোছানো হয়। তো আস্তে আস্তে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে সকালেই সেগুলো গুছিয়ে নেব। তো এই তো সবগুলো কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট শুধু করে কৌটোতে তুলে রেখে দেব। আর কিছু এনেছিল চীনা বাদাম, যেগুলো আসলে কাঁচা ছিল, সেগুলি একটু রোস্ট করে নিলাম, যেহেতু কাঁচা বাদামটা খেতে আমার একদমই ভালো লাগে না। এই তো সবগুলো বাদাম একসঙ্গে ঢেলে নিয়েছি, এখন জাস্ট শুধু একটু হাতের সাহায্যে মিক্সড করে নেব, সবগুলো যেন মিশিয়ে একবারে করে রেখে দেবো। আলাদা আলাদা করে রেখে দিলেও হয়, বাট আমার কাছে মনে হয় এটাই সুবিধা হয়। তোলা তো শেষ হয়ে গেল, এখন তো আমাদের কিছু খেতে হবে, যেহেতু এখন মোটামুটি 10:30টার মতো বাজে, অনেক বেলা হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠতে এমনিতে অনেকটা বেশি লেট হয়ে গেছে, তার উপর আবার বাদাম এটা ওটা প্রসেস করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তো এই তো সকাল সকাল কিন্তু আমাদের খাবারগুলো রেডি করে নিচ্ছি। হাফ রুটি নিয়েছি, একটা ডিম পোচ করে নিয়েছি, আর কিছু বাদাম আর কলা, বাস এটুকুই সকালের হালকা পাতলা খাবার ছিল। আর তেমন কিছুই খাইনি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর সকালে ঘুম থেকে উঠে আমি চিয়া সিডটা খেয়ে নিয়েছি। চিয়া সিড খেলে এমনিতেই অনেকটা সময় খিদা লাগে না। তো যাই হোক, এইটা হালকা পাতলা খাবারটা শেষ করে চলে গেলাম দুপুরে রান্না বান্না করতে। ওই তো আজকে ফার্স্টে যে কথাটা বলেছিলাম, খুব সাধারণ খাবারগুলো মাঝে মাঝে অসাধারণ তৃপ্তি নিয়ে খাওয়া যায়। তো আজকে সেই খুব সাধারণ খাবারগুলোই কিন্তু রান্না করব। যেমন একদম পাতলা করে ডাল রান্না করব, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর পেঁপে ভাজি, আর হালকা পাতলা একটু ভর্তা, বাস এগুলোই কিন্তু ছিল আজকের দুপুরের আয়োজন। তো প্রথমেই কিন্তু আমি একটু ভাজি করে নিলাম আমাদের যে মুগ ডালটা ছিল। মুগ ডালটা দেখবেন একটু ভাজি করে রান্না করলে খুব সুন্দর স্মেল আসে, আর যদি আপনি কাঁচা রান্না করেন তাহলে কিন্তু একদমই খেতে পারবেন না। তো প্রথমে আমি একটু ভাজি করে তারপরে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আসলাম। এদিকে কিন্তু আমি এতগুলো পেঁপে কেটে নিয়েছি, এগুলো কিন্তু এইভাবে আজকে ভাজি করব। আসলে পেঁপেটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। তো তারপরে এদিকে ডাউলটাও কিন্তু ফুটে গিয়েছিল, সেখানে একটু কাটা দিয়ে দিচ্ছিলাম। আজকে যেহেতু মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব, সেই জন্য মাছের মাথাগুলোও কিন্তু আলাদা করে ভেজে নিয়েছিলাম। তো তারপরে তো এখানে ডাউলটাও ফুটছে, এবার ডালের মধ্যে কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটতে থাক। তো ততক্ষণে কিন্তু আমি এই চুলাতে পেঁপে ভাজিটা করে নিচ্ছিলাম। তো প্রথমে আমি পেঁপেগুলো দিয়েছিলাম, একটু কালো জিরে দিয়েছিলাম। তো এইভাবে পেঁপেটা ভাজি করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। অনেকে একদম ভুজি ভুজি করে কেটে তারপরে ভাজি করে, তো আমার কাছে এটাই বেশি ভালো লাগে। তো তারপরে এখন পেঁপে ভাজিটা হয়ে যাওয়ার পরে সেটা নামিয়ে নিয়েছি, এখন শুধু ডালটা বাগার দেওয়ার পালা। এই তো বাগার দিতে গিয়ে কিন্তু অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, মানে একদম আগুন উঠে গেছিলো। এটা আমার অনেক বেশি ভয় লাগে। হঠাৎ করে আজকে এরকম হয়েছে, এরকম খুব একটা হয় না, আমার এই মনে হয় প্রথম। তো যাই হোক, ডালটা বাগার দেওয়া হয়ে গেছে, ডাউলের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছিল। যাই হোক, এই ছিল আমার আজকের রান্নাবান্না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।